হ্যালো এভরিওয়ান। তো আপনারা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। তো এখন আমরা যাব হাওড়ার উদ্দেশ্যে। হরিপাল থেকে হাওড়ার জন্য আমরা ট্রেন ধরেছিলাম 9:10-এর, কিন্তু সেটা লেট করে আসে 9:30 নাগাদ। আমরা খুব চিন্তাতে ছিলাম যে কেন লেট করছে, কোথাও যাবার হলে না এরকমই হয়। যাই হোক, ট্রেনে আমরা চেপে পড়লাম, ডোরেমন দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া। তো আমাদের মেন এইবারের যাত্রা ছিল যেটা হলো অমরনাথ যাত্রা। আমরা মেন অমরনাথ যাত্রার জন্য গিয়েছিলাম এবং সেখানে সময় থাকার জন্য আমরা কাশ্মীরটাও ঘুরবো ভেবেছিলাম। তো যাই হোক, আমাদের হিমগিরি এক্সপ্রেস যেটা হাওড়া টু জম্মু তাওয়ায় 11:55-তে হাওড়া স্টেশন থেকে ছাড়ে, তো সেই মেলটা চলে এসেছে এবং আমরা এতে করেই যাব। 2 দিন মতো সময় লাগবে আমাদের। তো যাই হোক, আমরা আমাদের সিট দেখে বসে পড়লাম। আপনারাও যদি জম্মু যেতে চান, আর একটা মেল আছে যেটা হলো জম্মু তাওয়ায়, যেটা হাওড়া থেকেই ছাড়ে, আবার কামারকুণ্ডুতেও 1 মিনিট দাঁড়ায়। তো আপনি কামারকুণ্ডুতে চাইলেও উঠতে পারেন। তো যাই হোক, দেখতে দেখতে প্রায় দুপুর হয়ে গেল, আমরা বিহার পৌঁছে গেলাম। দুপুর মানেই খাবার টাইম। আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা ভেজিটেবল থালি। তো সেখানে ছিল ডাল, পনির এবং মিক্স ভাজি, একটা রায়তা, 2টো রুটি, তার সাথে কিন্তু বাঙালির মিষ্টিও দিই। খাবারটা কিন্তু ভালোই ছিল। আপনারাও চাইলে অর্ডার করতে পারেন রেলের অ্যাপ থেকে। খাবার কিন্তু আপনার নিয়ার বাই কোনো স্টেশনে এসে ওরা দিয়ে যাবে, আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম। যাই হোক, এইভাবেই 2 দিন পর আমরা পৌঁছে গেলাম জম্মু তাওয়া স্টেশন। তো এবার আমরা যাব গাড়ির উদ্দেশ্যে। আমাদের স্টেশনের বাইরেতেই গাড়ি দাঁড়িয়েছিল। তো সেখানে গিয়ে আমাদের যেতে হবে কাটরা, কারণ শ্রীনগর আমরা এখন যেতে পারবো না, কারণ 3:30-র পর বা 4টের পর ওখান থেকে আর গাড়ি ছাড়ে না, যেহেতু এখন যাত্রার টাইম। তো একটা সিকিউরিটির ব্যাপার থাকে, আর আমাদের পৌঁছাতে গেলে অনেক রাত হয়ে যায়। তাই কাটরার উদ্দেশ্যেই আমরা রওনা দিলাম। এবার আমরা চলে যাব একটা সিম কিনতে, কারণ এখানে আপনাকে সিম কিনতেই হবে। আগের সিমে কোনো নেটওয়ার্ক থাকবে না। আপনি চাইলে আগের সিমটাকে পোস্টপেড করেও আনতে পারেন। আমরা হোটেলে পৌঁছে যাই প্রায় 4:30-5টার সময়। তারপরে আমরা ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে নিই। হোটেলের খাবার সত্যি খুব ভালোই ছিল, এবং কোনো হোটেলের ব্যাপারে কিছু জানতে হলে আমাকে কমেন্ট করে জানাবে। এরপর আমরা বেরিয়ে পড়ি, যেখানে বৈষ্ণোদেবীর জন্য RFID কার্ড দেয় বা যাত্রা শুরু হয়। ঠিক এখান থেকেই বৈষ্ণোদেবী যাত্রা শুরু হয়, এখানেই RFID কার্ড পাওয়া যায়। আমরা আমাদের চোখের সামনে দিয়ে দেখতে পাচ্ছি সবাই RFID কার্ড নিয়ে মাতাজির নাম করে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেতে পারিনি। এত কাছে গিয়েও মায়ের দর্শন আমরা পাইনি। তার একটাই কারণ, সেটা হলো আমরা মেন গেছিলাম অমরনাথ যাত্রার জন্য, কিন্তু অমরনাথ যাত্রা আমাদের যেহেতু 1 তারিখ ছিল, আমাদের সেখান থেকে যেতে হতো বালতালের উদ্দেশ্যে। তো আমাদের টাইমের জন্য আর ওখানে যাওয়া হয়নি। ভিডিওতে যে ব্রিজটা দেখা গেল, এটা একটা কাশ্মীরের হাইস্ট ব্রিজ। দেখি কতজন বলতে পারে না। এত কাছে এসে যে দর্শন হলো না, এটার জন্য কিন্তু খুব খারাপ লাগছিল। মানে এটা তখন বলে বোঝানো যাবে না যে কতটা খারাপ লাগছিল। তারপর আমরা ভাবলাম যে কাটরার আশেপাশে যে মন্দিরগুলো আছে সেখানে ঘুরি। যদিও সন্ধ্যা হয়ে গেছিলো, তাও আমরা বাবা ধানসরের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, যেটা পুরোটাই গ্রিল দিয়ে চারিদিক ঢাকা ছিল, কারণ এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর বানরের উৎপাত। তো যাই হোক, এখানে মন্দিরের পরিবেশটা, মন্দিরের এখানে যে ন্যাচারাল বিউটি, মানে অসাধারণ ছিল এই পরিবেশটা, এই সৌন্দর্যটা। এবং এখানে আমরা মন্দিরে প্রণাম করলাম, করে এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণাটার আওয়াজটা মানে সত্যি খুব সুন্দর ছিল। মানে মনে হচ্ছে কিছু না হলেও কিছু তো হচ্ছে। তো যাই হোক, এবার বাবার মন্দিরের ভিতর ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমি ইন্টারনেট থেকে আপনাদের ভিতরের ইয়েটা দেখানোর চেষ্টা করলাম। তো এটা হলো বাইরের অংশটা, যেখানে এরকম নদীটা বয়ে যাচ্ছে, খুব সুন্দর ছিল। তো এরপর আমরা গিয়েছিলাম নবদেবীর মন্দিরে, যেটা পৌঁছতে আমাদের খুব সন্ধ্যা হয়ে যায়, যার জন্য প্রচণ্ড ভিড় ছিল। লাইন পেরিয়ে আমরা মাতাজির দর্শন করি। এখানেও খুব ভালো দর্শন হয়। এক মাতাজির দর্শন পেয়েছি, পরের বার নিশ্চয়ই বৈষ্ণোদেবীর দর্শন পাবো, এটাই মনে আশা নিয়ে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে, কারণ পরের দিনই আমাদের বেরোতে হবে শ্রীনগরের জন্য। তো তাই জন্যই আমি বেশি আর কথা বাড়াচ্ছি না, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। এর পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসবে। যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যান, আপনাদেরও খুব ভালো লাগবে।